এ বেটা, মাল তাড়াতাড়ি টান, মালিকে দেখলে বোকা দিব কিন্তু তোরে। আমি তো তাড়াতাড়ি মাল টানতাছি, আর কত তাড়াতাড়ি টানুম? কি করুম? আমি তো আমার এই পাউলে চলতেই পারি না। সবই তো বুঝি রে, কিন্তু কি কমু ক? মালিকে তো তোরে সুস্থ মানুষের মতো বেতন দেয়, তাই না? তোর তো সুস্থ মানুষের মতো কাম করতে হইব। ঠিক ওই কইছস। আল্লাহ যে কেন আমার হঠাৎ করে এমন বানাইলো, আমি তো সুন্দর করে দিন কালটা কাটাইতেছিলাম, হঠাৎ করে কি যে হয়ে গেল পাউডার। হেই বেটা ল্যাংড়া, এই গল্প করার জায়গা? হ্যাঁ, কাম করলে কাম কর, না তো এতে যা। ধরে কিন্তু বাইর করতে এতে আমার 1 মিনিট সময় লাগবে না, বুঝছস? কাম কর ঠিক করা। যাইতাছি যাইতাছি উস্তাদ, যাইতাছি। কিরে, এই যে প্রত্যেকদিন হুদা হুদা ভাত খাস, তোর কি কষ্ট হয় না? কষ্ট? আরে আমারও আর কোনো কিছুতেই কষ্ট লাগে না। কষ্ট পাইতে পাইতে এমন এক বাজে অভ্যাস হয়েছে, আমি বুঝি না কোনটা কষ্ট আর কোনটা সুখ। নে খা। আচ্ছা বাদ দে, ধর একটু মাংস লো। আরে লাগবো না, তুই খা। তুই সারাদিন কত কষ্ট করছিস না, তুই খা। আমি কষ্ট করছি, কষ্ট করছ না? ল। কি করছিস তুই? আমার অনেক খেয়াল রাখস না রে। কি করুম ক? একসাথে কাম কাজ করি, ভাই বন্ধু খেয়াল না রাখলে কি হয়? তুই না থাকলে আমি আরো অনেক একা হয়ে যেতাম। সমস্যা নেই। মালিক, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক, আমার টাকাটা যদি দিতেন বাড়িতে যাইতাম। হ্যালো। ধন্যবাদ মালিক। মালিক, টাকা মনে হয় আপনি ভুল করে কিছুটা কম দিছেন। না না, তুই যতটুক পাবি ততটুকু তোরে দিছি। কিন্তু মালিক, আমি তো প্রত্যেকদিন 700 টাকা রোজে এনে কাম করি। এনে যে টিয়া দিছেন এটা তো 400 টাকা করে রোজ পরে। আমার বাকি 300 টাকা করে তো আমি পাইতাছি না 1 মাসের টাকা। এত কথা কস না, ল্যাংরা বাচ্চা ল্যাংরা। কামের পরে তো কোনো কিছু নাই। হ্যাঁ, যা, এত বেশি কথা কইছে যা। মালিক, কেন কথা কমু না? কেন কথা কমু না মালিক? আমি পাউলে কষ্ট করে কাজ করে এনে আপনি আমার টাকাটা কেন কম দিবেন? আমার কষ্টের টাকাটা কম দিবেন না মালিক। আমার বাড়িতে অনেক সমস্যা, আমার টাকাটা দেন। ওই ল্যাংরা বাচ্চা ল্যাংরা, তুই যে কি কাম করছস সেইটা তো আমি দেখছি ভালো করে। হ্যাঁ, এত কথা কইছ তো অন্য যে কাম করে, হ্যাঁ, তার 10 ভাগের 1 ভাগও তো কাম করতে তুই পারস নাই। যা তো এখান থেকে যা। মালিক, এটা আপনি কইতে পারলেন? আমার পাও ল্যাংরা দেখে কি আমি কাম কম করি? আপনি দেখেন না আমি সবার লোকে 8-10 জনের লোকে তাল মিলায় কাম করি। যতটা না পারি তার থেকে বেশি করার চেষ্টা করি। এটা আপনার চোখে বললো না? না, আপনি আমার এই কথাটা কইতে বললেন। আমার টাকাটা দেন মালিক, আমার টাকাটা দেন। চোখে পড়ছে বলে তো তোর টাকাটা দিছি, নাহলে তো এইটাও পাইতি না। যা, তখন তো ল্যাংরা আমি দেখছি। যা তো তুই এখান থেকে যা। হয় হন, কালকে থেকে কামে আবি না, যা। আপনি আমার মতো এমন গরিব মানুষের ঠকাইবেন? আল্লাহ কিন্তু আপনার এটা সহ্য করবো না। আপনি কিন্তু আল্লাহ বিচার করবো, দেখেন। আমার মতো গরিবরে ঠকায়েন না মালিক। আমার টাকাটা দিয়া দেন, আমি শেষবারের মতো কইলাম মালিক। যা এখান থেকে যা। কালকার থেকে এনে আবি না, আর কালকার থেকে যদি তোরা এনে দেখি তোর রাতটা তোর আপনি পড়তে বাইকা হারামো। চল এখান থেকে যা। জি আপা,
কিছু কইবেন? আপনি কান্না কেন করতেছেন? কান্না করতেছি? আপনি কেনা? আমি আমি এই প্রজেক্টের মালিক। এখন আমাকে বলেন তো আপনি কেন কাঁদতেছেন? ও, আপনি এই প্রজেক্টের মালিক না? কান্না না করে কি আর উপায় আছে? আমগোর মতো গরিব মানুষের তো এই কান্নাটাই শেষ সম্বল। আমার পাটা একটা অ্যাক্সিডেন্টে ল্যাংড়া হয়ে গেছে, কিন্তু তারপরে আমি এনে সবার লোকে কষ্ট করে কাজ করছি এতদিন। কিন্তু এই যে এই সাইডের যে ম্যানেজার, ও আমার মজুরি হয়েছে 700 টাকা। ওই 700 টাকাতে 300 টাকা করে কাইটে রাইখে দিছে অনেক দিনের টাকা। আজকে আমার কিস্তি দেওয়ার কথা ছিল বাড়িতে, এরপরে আরো অনেক সমস্যা, মাটা অসুস্থ। ভাবছিলাম টাকা নিলে কিছু একটা করুম, কিন্তু ম্যানেজার টাকা রেখে দিছে। আমি কেমনে যে কি করবো, আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে। এই টেয়া চাইছি দেখে আবার আরো কইতাছে যে কালকেতে নাকি কাজে না এতে আমার চাকরি থেকে বাইর করে দিছে। এখন আমি না কান্না করে কি করবো? আপনি কর। আপনারা তো বড় লোক মানুষ, আপনি করতে টেয়া পয়সা সমস্যা নাই। গরিব হইলে বুঝতেন টেয়া কম পাইলে কি রকম জ্বালাটা লাগে। কি বললেন আপনি? আপনাকে এই প্রজেক্ট থেকে বের করে দিয়েছে, তার উপরে আবার আপনার টাকাও কেটে রেখেছে? ও ম্যাডাম, টাকাও কম রাখছে, আবার কইছে কালকে আমারে দেখলে আমার আত্মাও সব পাইঙ্গা লাইব, সব বাইর করে দিছে আর আইতে না করছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কাঁদতে হবে না, আপনি কান্না থামান। আর এক কাজ করেন, আপনি আমার সঙ্গে চলুন। আপনার সাথে যাবো? আপনাকে যেটা বলছি সেটা করেন, আসুন আমার সঙ্গে, আসুন। জিলানী সাহেব। আরে ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমাকে বলুন তো, আপনি ওনাকে কেন আমাদের প্রজেক্ট থেকে বের করে দিয়েছেন? ম্যাডাম কাম করতে পারে না, ল্যাংড়া। তাই না? ল্যাংড়া কাজ করতে পারে না। উনি যদি কাজই না করতো তাহলে আমি ওনাকে এখানে রাখতাম না। আমি খুব ভালো করে জানি যে উনি কি কাজ করে আর কি কাজ না করে। ঠিক আছে, হ্যাঁ আমি মানছি যে ওনার কাজে একটু টাইম লাগে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কিন্তু টাইমটা নেয় না। সে ফিজিক্যালি আনফিট, তার পায়ে একটা সমস্যা। আপনি একটা জিনিস ভেবে দেখেন, একটা মানুষের পায়ে সমস্যা, সে একটা সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না, সে কত কষ্টের কাজ এখানে করতেছে। আর আপনি আপনি তো সুস্থ একজন মানুষ, আপনার হাত পা সবকিছু আল্লাহর মধ্যে ঠিকই আছে, তাহলে আপনি কেন এই কাজটা করলেন এই মানুষটার সাথে? আপনি তো তাকে বের করে দিয়েছেন ভালো কথা, তার উপরে এই মানুষটা যে এত কষ্ট করে প্রতিদিন যে কাজগুলো করেছে তার যে একটা মজুরি, সেখান থেকেও আপনি 300 করে কেটে রেখেছেন। আপনি কি মানুষ না অন্য কিছু? ম্যাডাম ও যতটুকু কাম করছে কতটুকু টাকা ওর দিচ্ছি। আপনি কি বললেন? উনি যতটুকু কাজ করেছে আপনি ততটুকু টাকা দিয়েছেন? কই, উনি তো কাজে কোনো কম করে না। হ্যাঁ, 18 কড়াই যে বালি যে ভরতে হয় উনি একটা কড়াই তো মিস করে না, তাই না? তাহলে ওনার থেকে টাকা কেন কেটে রাখা হলো? কেন কেটেছেন 300 করে? হ্যাঁ, ওনার মজুরি থেকে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনি মাপ চাচ্ছেন? কোন মুখে মাপ চাচ্ছেন? আপনি কি জানেন একটা মানুষের থেকে না তার ইনকাম সোর্স কেড়ে নিয়েছেন আপনি? কি কারণে? সে ল্যাংড়া, সে ঠিক মতো হাঁটতে পারে না। আজকে একটা কথা ভাবেন তো, আপনার যদি পায়ে একটা সমস্যা হতো আপনি কি করতেন? আপনি তো কোনো না কোনো জায়গায় যেভাবে কাজ করতেন, তখন আপনার উপর যদি কেমন জুলুম করতো আপনার কেমন লাগতো? আর মাপ, সরি আমি আপনাকে মাফ করতে পারবো না। কেন জানেন? আপনার নামে অনেক কমপ্লেন এসেছে, শুধু এই মানুষের সাথে না, আপনার প্রত্যেকটা শ্রমিকের সাথে না খুব দুর্ব্যবহার করেন, খুবই রাফ ব্যবহার করেন। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনাকে আমি এখানে ম্যানেজিং পোস্টে রেখেছি তাই বলে এইখানকার মালিক হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনার মতো ম্যানেজার আমার আর কোনো দরকার না। আপনি এই মুহূর্তে আমার প্রজেক্ট থেকে চলে যাবেন, আপনাকে আমি এই প্রজেক্টটা রাখবো না। ম্যাডাম এই শেষবারের মতো মানে মাফ করে দেন। আপনাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না জিলানী সাহেব, কারণ আপনি অনেক বড় অপরাধ করছেন। আপনি একটা ফিজিক্যালি আনফিট মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছেন সেটা না মেনে নেওয়ার মতো না। একটা কথা বলবো কি জানেন, উনি না ফিজিক্যালি আনফিট, ওনার একটা পায়ে সমস্যা, কিন্তু আপনি ফিজিক্যালি পুরোটা ফিট হওয়ার পর না আপনার যে মেন্টালিটি আছে না, মেন্টালিটি পুরোটাই আনফিট। এরকম একটা মেন্টালিটি আনফিট মানুষ আমি আমার প্রজেক্টে কোনোভাবেই রাখতে পারবো। তাই এই মুহূর্তে আমার প্রজেক্ট থেকে বের হয়ে যান আর আমার ফাইলপত্র সব দিন। শুনুন, আপনাকে আর টেনশন করতে হবে না। আপনার বিগত দিনে যে টাকাগুলো উনি আটকে রেখেছিল সবগুলো টাকা আপনাকে পরিশোধ করা হবে। ইভেন আপনাকে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হবে। আর আপনার যে পায়ে সমস্যা সেটা আমি বুঝতে পেরেছি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনার পায়ে এত সমস্যা থাকার পরও আপনি এত কষ্টের কাজ করছেন। যাই হোক, আপনাকে তো স্যালুট দেওয়ার দরকার।
আর আপনাকে এখন থেকে টাকা বাড়িয়ে দেওয়া হবে, যে টাকায় কাজ করতেন তার থেকে বেশি। আর এখানে কাজ করতে আপনার যদি কোনো সমস্যা বা কেউ যদি কোনোদিন কিছু বলে, জাস্ট আমার কাছে এসে একবার বলবেন। ম্যাডাম, আপনার দেখে আজকে নতুন একটা জিনিসের প্রমাণ পাইলাম যে সব বড়লোক মানুষরাই খারাপ হয় না। ভালো থাকবেন ম্যাডাম, আপনার লাগে অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।